সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে তাহলে তাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। 5 আগস্টের মধ্যে ছাত্র জনতা সেই পুনরাবৃত্তি হওয়ার জন্য তারা আন্দোলন করে নাই, তারা আন্দোলন করেছে সেই ট্যাগ লাগানো থেকে যেন সাধারণ মানুষ সহ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ মুক্তি পেতে পারে, সেজন্য তারা আন্দোলন করে ব্রিটিশ সরকারের পতন ঘটিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেই অন্তর্বর্তীকালীন দক্ষিণকালীন সরকারকে দেখতেছি, যখন এই সরকার এবং তাদের মদত পৃষ্ঠদের বিরুদ্ধে কোনো আওয়াজ, কোনো কথা, কোনো বক্তব্য মিডিয়ার মধ্যে ভাইরাল হয়, তারা এখন তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে তাদেরকে হেনস্থা করতেছে। ট্যাগ লাগানো রাজনীতির মাধ্যমে আপনারা প্রমাণ করতেছেন আদর্শিকভাবে আপনারা পরাজিত হচ্ছেন। সুতরাং আপনাদের ভিতরে যদি আদর্শ থেকে থাকে তাহলে আদর্শিকভাবে রাজনীতি করে আমাদের সাথে মোকাবেলা করুন। আপনারা জানেন হুজুর কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কেমন পার্সোনালিটি ছিল, সেটা কাউকে বলে বোঝাতে হবে না। কেমন সব ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব ছিলেন, অত্র এলাকার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নারী পুরুষ, প্রত্যেক ছাত্র শিক্ষক জনতা তার সাক্ষী দিবে। আজকে আমরা বলতে চাই, হুজুরের ব্যাপারে যে সমস্ত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সেই সমস্ত অপবাদ একজন ছোট্ট নাবালক শিশু বিশ্বাস করবে না। হুজুরকে যেভাবে সামনে অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, মিথ্যা সাজানো মামলার মাধ্যমে মানুষকে বোঝানোর পায়তারা চলছে, তাই সেটা শুধুমাত্র আল্লামা আবু নাসের জিলানীর অপমান নয়, এই অপমান সমগ্র খদুরকিলবাসীর, এই অপমান সমগ্র খদুরকিল মাদ্রাসার, এই অপমান সমগ্র বোয়ালখালীবাসীর, এই অপমান সমগ্র আপামর উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের। মুক্তি 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 চাই।